পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র পানপট্টি লঞ্চঘাট এখন ভয়াবহ নদী ভাঙ্গনের হুমকিতে। প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো যাত্রী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ চলাচল করছে লঞ্চঘাটে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত সংস্কার না হলে লঞ্চঘাট সহ পুরো বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। 35 বছর 8 বার ঘর ভাঙছি, শুধু নদী ভাঙার কারণে যখন জ্বর ছাড়ে তখন চাউচল ধরে দাঁড়াই থাকা লাগে। যদি এই ভাঙতি দেওয়া ব্লক দেওয়া হইতো তাহলে আমাকে এই দুর্দশাটা হইতো না। এখন বর্তমানে এই জেডি তলে কোনো মাটি নেই, জেডি যে কোনো মুহূর্তে ছুটে দিতে পারে, তাহলে এখানে যাত্রী যাতায়াতের কোনো রাস্তা নাই, আমাকেও ব্যবসা বাণিজ্য থাকবে না। আমরা কত দোকান বারবার সরাইছি, বারবার ফের ভিডিও করে, কথা হয়েছে কোনো কাজকর্ম হইতে আসে না, কথা হয়েছে আমরা দুর্ভোগের মধ্যে খুবই আছি, কথা হয়েছে আমার খুব অসুবিধা হয়। জানা যায়, আগুনমুখা নদীর তীব্র স্রোত ও জোয়ারের চাপে গত কয়েক বছর ধরে ভাঙন দেখা দিয়েছে পানপট্টি ও ইউনিয়ন রক্ষা বেড়িবাঁধে। এতে বসতঘর, দোকান ও শত শত হেক্টর ফসলি জমি নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। কয়েকবার স্থান পরিবর্তন করেও রক্ষা করা যাচ্ছে না লঞ্চঘাট। ভাঙনের কবলে পড়েছে পাকা রাস্তা, সিঁড়ি ও আশেপাশের দোকানঘর। একের পর এক ধসে পড়ছে নদীতে। ইতিমধ্যে বাজারের কয়েকটি দোকান নদীতে বিলীন হয়েছে। যাত্রীরা কাঠ আর বাঁশ বিছিয়ে ঝুঁকি নিয়ে ওঠানামা করছেন, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। আজকে আমি এখানে মোটরসাইকেল নিয়ে আসছিলাম। এখানে আমি নিজে মোটরসাইকেলটি পার করতে পারিনি, অন্যের সহায়তা নিতে হয়েছে এবং এটি টাকার বিনিময়ে নিতে হয়েছে এবং এটি খুব ঝুঁকিপূর্ণ। এটাকে খুব দ্রুত সমাধান করা বা এটা ঠিক করা অতি দ্রুত জরুরি। রাঙ্গাবালী যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই বেরিবারটা, এখান দিয়ে গাড়ি, কোনো মোটরসাইকেল এক জায়গা দিয়ে লঞ্চে উড়ান যাচ্ছে না। এই জন্য মনে করেন দ্রুত বেরিবারটা লাগে। এবং কি দেখেন এইটি ভাঙিয়ে গেছে, তোয়ালের মাটি নেই, মাটিগুলো সব চলে গেছে তুফানে বাড়িতে। বিষয়ে একটু নজর দিত এবং এই রাস্তাটা পরিপূর্ণ করে দিত, তাহলে আমাদের এই যে বিশেষ করে এই চরাঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য বিশেষ সুবিধা হতো। মোটরবি লঞ্চটায় যে লোকজন হয় না, এখন পানপুটিতে লোকজন কমোটে যে মারামত করা লাগবে, যেটি ভাঙিয়ে গেছে। এবার রাস্তাঘাট খারাপ, এই জন্য গলাচিপার লোক উঠতে যায়, এই জায়গা দিয়া লোক যাইতে পারে না। এখন যাত্রী কমে গেছে, যাত্রী সব গলাচিপে চলেছে শুধু এই নদী ভাঙ্গনের কারণে। এখানে যাত্রী আইতে পারতেছে না, ঠিক মতো গাড়ি আইতে পারতেছে না, মালামাল উঠতে পারতেছে না। এই জন্য এখানে খুব জরুরি সংস্কারের দরকার। রাস্তা আমাদের আগে অনেক যাত্রী হইতো, এখন তো যাত্রী আর হয় না, যার কারণে আমাদের চলতে ফিরতে সমস্যা হয়। আগে অনেক ইনকাম হইতে মোটামুটি, এখন তার ইনকাম হইতেছে না। এদিকে বিষয়টি বারবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আক্ষেপ জানালেন স্থানীয় ইউপি সদস্য। তার মতে, বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো স্থায়ী উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এটা শুধু আজকে না, বহু আগ থেকেই চলতেছে। আমরা বারবার উপজেলা যে প্রশাসন তাদেরকে জানাইছি, পানি উন্নয়ন বোর্ডে জানাইছি, তারা আশ্বাস দেয় আসলে, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। যাদেরকে আমরা জানাই তার আশ্বাস দেয় যে এই দ্রুত হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। আসলে শুনি এই যে গাইড লইবে, আসলে বলো কইবে, আমরা শুনতেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা পাইতেছি না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, প্রতি বছর বর্ষার মৌসুমে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এবার ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের প্রকল্পের আওতায় খুব দ্রুত কাজ শুরু করা হবে। ইতিমধ্যেই ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন এলাকা, এখানে বেড়িবাঁধ বর্তমান বর্ষা মৌসুমে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের উক্ত এলাকা আমাদের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সংস্থান আছে, ওখানে কাজ বাস্তবায়ন করার। আমরা উক্ত এলাকায় চলমান যে এখন বর্তমানে কাজের মৌসুম শুরু হয়েছে, এখন বাঁধ পুনরাকৃতিকরণ কাজ করব এবং 500 মিটার এলাকায় বাঁধের স্লোপে সিসি ব্লক প্লেসিং কাজ বাস্তবায়ন করব। তো এক্ষেত্রে আমাদের ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে। ঠিকাদার অলরেডি মাঠ পর্যায়ে তার মোবিলাইজেশন শুরু করছে। আমাদের বর্তমান যে শুষ্ক মৌসুম আছে, এর মধ্যে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এদিকে নদী ভাঙ্গন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। দেরি হলে পানপট্টি লঞ্চঘাট সহ আশেপাশের বাজার পুরোপুরি নদীগর্ভে তলিয়ে যাবে এমন আশঙ্কা করছেন সবাই।